টিপ তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। তুমি শুধু নিজেকেই ভালোবেসেছো। তুমি যা করেছো আমার ক্ষতি করেছো। এই বলে টিপকে কষিয়ে থাপ্পড় মারলো হাসপাতালে সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তারবাবু এসে অগ্নিজিৎ বাবুকে বলতে লাগলো, "কনগ্রাচুলেশন, আপনি না আ আ দাদু হয়েছেন, আপনার নাতনি হয়েছে।" যা শুনে অগ্নিজিৎ বাবু খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "আমি দাদু হয়েছি?" এদিকে স্বস্তিকের বোনেরাও সবাই খুশি হয়। সবাই বলতে লাগলো, "আমরা পিসি হয়েছি, পিসি হয়েছি।" এদিকে স্বস্তিকও তখন খুব খুশি হয়। তারপরে ডাক্তারবাবু বলতে লাগলেন, "আপনাদের মধ্যে থেকে যেকোনো একজন আপনারা পেশেন্টকে দেখতে পারেন। পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে।" একথা বলার সাথে, সাথে অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো, "আমি, আমি দেখব। আমার নাতিনকে আমি ১ম দেখব।" এই বলে যখনই চলে যেতে লাগলো, তখন হঠাৎ করে দাঁড়িয়ে বলতে লাগলো, "যা স্বস্তিক, এবার গিয়ে তুই তোর মেয়েকে দেখবি। তুই বাবা হয়েছিস, তুই তোর মেয়েকে দেখবি।" তখনই স্বস্তিক বলতে লাগলো, হ্যাঁ, আমি আমার মেয়েকে দেখব। এই বলে যখন স্বস্তিক চলে যেতে লাগলো তখনই সেখানে টিপ দৌড়ে এসে স্বস্তিককে ধরে ফেলে আর বলতে লাগলো, খবরদার, তুমি যাবে না, তুমি যাবে না।" তখনই স্বস্তিক বলতে লাগলো, "শোনো টিপ, অনেকটা বাড়াবাড়ি করেছো, অনেকটা বাড়াবাড়ি করেছো। তুমি আমার থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও। এই তো এটা আমার বাবা, এটা আমার ভগ্নিপতি সবাইকে আমি চিনতে পেরেছি। তুমি আমার প্রাণটা বাঁচিয়েছো কিন্তু দিনের পর দিন তুমি আমাকে মেরে ফেলেছো।" এই বলে কাঁদতে, কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, "বাবা, বাবা, আমি আমার মেয়েকে দেখব।" তখন অগ্নিজিৎ বাবু বলতে লাগলো, "হ্যাঁ, বাবা যা। তুই গিয়ে তোর মেয়েকে দেখ আর গীতাকেও তুই দেখে আয়।" টিপ তখন প্রচন্ড ভয় পেতে থাকে। টিপ তখন দৌড়ে গিয়ে আ রে বাধা দিতে গেলে তখন স্বস্তিক প্রচন্ড রেগে গিয়ে টিপকে কষিয়ে থাপ্পড় মারে আর বলতে লাগলো, "খবরদার! তুমি আর আমার সামনে একবারও আসবে না। তুমি আমার সাথে যে প্রতারণাটা করেছো তার জঘন্য অপরাধ।" তখনই ই স্বস্তিকের বোনরা রীতিমতো অবাক হয়ে যায় স্বস্তিকের এমন কাণ্ড দেখে। স্বস্তিক তখন তো বলতে লাগলো, "দিনের পর দিন তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি।" টিপ তখন বলতে লাগলো, "সঞ্জয়, তুমি কি বলছো, কি বলছো?" স্বস্তিক তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছি। যখন কাব্যে আমার মাথায় গুলি ধরেছিল তখন কি তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে ঢাল হয়ে? দাঁড়াওনি। তুমি শুধু নিজেকে ভালোবাসতে জানো। তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে জানো না। তোমার মতো নিচু মনের মানুষ না আমি আর দেখিনি। কিন্তু গীতা এই অবস্থায় ঢাল হয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। তারপরে আমার একে, একে সবকিছু মনে পড়ে যায়।" এই বলে স্বস্তিক তার মেয়েকে দেখার জন্য চলে যায় কেবিনে। এদিকে টিপ খুব কান্নাকাটি করতে থাকে। অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো, "তুমি অনেক বড় অপরাধ করেছো। কিন্তু তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো। তাই তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম।" টিপ তখন কাঁদতে, কাঁদতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায়। আর এদিকে এ টিপের এ যে বোনরা তখন তারা বলতে লাগলো, "টিপের কি হলো? কি হলো? টিপকে কেন ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না?" এদিকে অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো, "আমার নাতনি হয়েছে। আমি আমার নাতনির মুখ দেখব। আমার নাতনিকে দেখব, আমার বৌমাকে দেখব।" অন্যদিকে স্বস্তিকের বোনরা তখন বলতে লাগলো, ভাই আমাদেরকে চিনতে পেরেছে, আমাদেরকে চিনতে পেরেছে।" অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, স্বস্তিকের সবটা মনে পড়ে গেছে, সবকিছু মনে পড়ে গেছে।" আর এদিকে টিপ বাড়ি ফিরে চলে আসে। টিপ যখন বাড়ি ফিরে আসে, টিপের জামা তখন বলতে লাগলো, "এই টিপ, টিপ, তুই বাড়ি ফিরে চলে এসেছিস। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। খুব ভালো হয়েছে। সঞ্জয় কোথায় রে? সঞ্জয় বাইরে অপেক্ষা করছে।" তখন বর্দি, বর্দি বলে চিৎকার করতে থাকে। তখনই চলে আসে টিপের মা। টিপের মা এসে বলতে লাগলো, "টিপ তুমি? সঞ্জয় কোথায়?" তখন বলতে লাগলো, "সঞ্জয় আসেনি।" তখনই একথা বলতেই টিপের মা বলতে লাগলো, "আমি জানতাম এমনটাই হবে।" একথা বলতে তখন টিপের জেমা বলতে লাগলো, "তোমরা না মেয়েটাকে কোনোদিন ভালোবাসতে পারোনি। সবসময় মেয়েটাকে ঘৃণাই করে গিয়েছো।" এই কথাটা বলতে টিপের মা তখন বলতে লাগলো, "এই তোমরা কি ভাবো রে? কি ভাবো নিজেকে? সবসময় মেয়েটাকে ভুলভাল বুঝিয়ে আসছো। আমাকে সবসময় সৎমা, সৎমা বলে মেয়েটাকে এমন জেদি বানিয়ে দিয়েছো। কি করেছো মেয়েটাকে? এই টিপ, তোকে আমি কিছু জিজ্ঞেস করছি। তুই আমার কথার উত্তর দে। বল সঞ্জয় কেন আসেনি? তাহলে আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে?" টিপ তখন খুব কান্নাকাটি করতে থাকে। তখন টিপের মা বলতে লাগলো, "কি হয়েছে তুই আমাকে খুলে বল, খুলে বল।" আর তখনই টিপ খুলে বলে তার মাকে আর বলতে লাগলো, "হাসপাতালের এ সঞ্জয়ের সবকিছু মনে পড়ে গেছে। আমি তোমাদেরকে মিথ্যে বলেছিলাম। ও স্বস্তিক, স্বস্তিককে আমি ভালোবেসেছিলাম। তাই আমি ওকে বাঁচিয়েছি মা। আমি তোমাদেরকে ভুল কথা বলেছি।" এই বলে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলে তখনই তার জাম্মা বলতে লাগলো, "ও তাহলে টিপ মিথ্যেবাদী? তুমি মিথ্যে কথা বলেছো আমাদের সবাইকে। এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারলে?" টিপের মা তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার তোমরা আমার মেয়েকে এভাবে কথা বলতে পারো না। যাও এখান থেকে, যাও।"
এই বলে ওকে এখান থেকে তাড়িয়ে দিলে টিপকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "শোন টিপ, এটা তুই ভুল করছিস মা। যেটা তোর নয় সেটা কেন তুই নিতে চেয়েছিস? আমি চাই তুই সুস্থ সুন্দরভাবে বাঁচ। এটাই আমি চাই। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি না এবার থেকে প্লেটে থাকবো। আমি আর এই বাড়িতে থাকবো না। তুই, তোর বাবা, তোর জাম্মা, তোর বোনরা সবাই তোরা আনন্দে থাকবি।" টিপ তখন বলতে লাগলো, "মা তুমি আমাকে একটা কথা দেবে?" তখন বলতে লাগলো, "কি কথা রে? কি কথা?" টিপ তখন বলতে লাগলো, "তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো তারপর আমি বলছি।" টিপের মা তখন টিপকে ছুঁয়ে প্রমিস করে বলতে লাগলো, "কি কথা বল এবার?" তখনই টিপ বলতে লাগলো, "তুমি আমাকে একটা অধিকার দেবে তোমাকে মা বলে ডাকার?" এই বলে তখন মা বলে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। টিপ আর বলতে লাগলো, "মা, মা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কথা দাও।" টিপের মা তখন বলতে লাগলো, "আচ্ছা বেশ আমি যাব না, যাব না।" টিপ তখন বলতে লাগলো, "না তুমি এভাবে বললে আমি শুনবো না। তুমি আমাকে বলো যে আমি তোকে ছেড়ে কোথাও যাব না। বাকি মায়েরা যেভাবে বলে তুমি বলো।" তখনই টিপের মা বলতে লাগলো, "আমি বলছি তো, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই মা এভাবে কান্নাকাটি করিস না। তুই নিজেকে শক্ত কর, নিজেকে প্রতিষ্ঠিত কর। অন্যের জিনিস নিয়ে না লড়াই করা ভালো না। আমি তো সেই ভয়টা পেয়েছিলাম মা।" টিপ তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, হ্যাঁ, স্বস্তিক না আমার উপর আঙ্গুল তুলেছে। বিশ্বাস করো মা আমি ওকে বাঁচিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি।" তখন বলতে লাগলো, "ও তো তোকে ভালোবাসে না। ও তো তোকে ভালোবাসে না। ওর একটা সংসার আছে। সবটা তুই জানিস। এইভাবে না জোর করে কিছু পাওয়া যায় না। আমি তোকে বলছি মা, জীবনটা অনেক সুন্দর। সেটা যদি সুন্দরভাবে মানিয়ে নিতে পারিস।" টিপ তখন খুব কাঁদতে থাকে আর বলতে লাগলো, "মা আমি অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি অনেক মিথ্যা কথা বলেছি। আমি কি করব আমি নিজেও বুঝতে পারিনি।" তখন টিপের মা টিকে বুকে টেনে নিয়ে বলতে লাগলো, "মা সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, আমি আছি তো। তোর দেখবি আর কোনো ক্ষতি হবে না। সব ঠিক হয়ে যাবে।" টিপ তখন খুব কান্না করতে থাকে তার মায়ের বুকে। আর বলতে লাগলো, "মা, মা আমি এবার কি করব? আমি কি নিয়ে বাঁচবো?" টিপের মা তখন বলতে লাগলো, "টিপ আমি আছি না? তোকে বলছি না আমি তোর মা। আমি আছি। তোর কিচ্ছু হবে না।" এদিকে স্বস্তিক আস্তে, আস্তে কেবিনে চলে যায় গীতার কাছে। আর তখন নার্স বলতে লাগলো, "আপনি? আপনি কে?" স্বস্তিক তখন বলতে লাগলো, "আমি উনার হাসব্যান্ড।" তখন বলতে লাগলো, "ঠিক আছে আমরা বেবিকে নিয়ে আসছি।" এদিকে স্বস্তিক গীতার কাছে গিয়ে বারবার মনে পড়তে থাকে কারণ সে গীতাকে বলেছিল, "আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে আর এই নামে ডাকবে না।" আর যখন টিপের মাথায় সিঁদুর পরিয়ে দিতে গিয়েছিল তখন বারবার গীতা বলেছিল, "স্বস্তিক বাবু তুমি আমার স্বামী। তুমি এভাবে অন্যকে বিয়ে করতে পারো না।" কিন্তু স্বস্তিক তখন কোনো কথা শুনেনি। এই স্মৃতিগুলি মনে করতে থাকে আর স্বস্তিক খুব কষ্ট পেতে থাকে। এক পর্যায়ে স্বস্তিক গীতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর বলতে লাগলো, "গীতা আমি অনেক ভুল করেছি। তুমি তো আমাকে প্রাণ দিয়ে ভালোবাসো। না হলে তুমি এভাবে বন্দুকের সামনে আমাকে বাঁচাতে পারতে?" গীতা তখন চোখ খুলে বলতে লাগলো, "স্বস্তিক বাবু আপনি?" স্বস্তিক তখন বলতে লাগলো, "হ্যাঁ আমি। এবার থেকে স্বস্তিক বাবু নয় বলবে স্বস্তিক।" তখন গীতা বলতে লাগলো, "স্বস্তিক বাবু আপনি এখানে এসেছেন?" তখন স্বস্তিক বলতে লাগলো, "হ্যাঁ আমি এখানে এসেছি। তুমি আমাকে জীবনের সবথেকে বড় উপহারটা দিয়েছ, আমার মেয়ে।" তখন নার্স মেয়েটাকে নিয়ে এসে বলতে লাগলো, "আপনার মেয়েকে আপনি কোলে নিন।" স্বস্তিক তখন তার মেয়েকে কোলে নিয়ে অঝোরে কাঁদতে থাকে আর বলতে লাগলো, "গীতা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও।" গীতা তখন বলতে লাগলো, "না স্বস্তিক বাবু, না তুমি কোনো অন্যায় করোনি।" স্বস্তিক তখন তার মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, "পুরো তার মায়ের মতো হয়েছে মেয়েটা। দেখতে পুরো অবিকল তার মায়ের মতো।" এই বল গীতাকে জড়িয়ে ধরে স্বস্তিক কান্না করতে থাকে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।